আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 5 জানুয়ারি 2024 সাল। আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, হঠাৎ করেই কিন্তু কমে গেল পেঁয়াজের দাম, আর এদিকে রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, আমরা কিন্তু বর্তমান অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, বগুড়া বাইপাস, গাজীপুরে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে রসুনগুলো আছে, এই দেশি রসুনের বাজারে কি অবস্থা সেটা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আমরা এখন সরাসরি চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, এই যে রসুনগুলো দেখতে পাচ্ছি, এই রসুনের বাজারে কি অবস্থা? রসুনের বাজার বেশি, কিন্তু এখানে খাচ্ছে না। এখানে খাচ্ছে না না? এখানে যে কুয়া রসুন থেকে শুরু করে আপনাদের কাছে তো সকল প্রকার রসুনই পাওয়া যায় না? এই যে রসুনটা আছে, এই রসুনের বাজার কেমন যাচ্ছে? এটা 210 টাকা। 210 টাকা হচ্ছে কেজি পাইকারি। 210 টাকা বিক্রি হচ্ছে। তারপরে কুয়া রসুন এটা 200 টাকা। 200 টাকা। আর এটা কত করে যাচ্ছে? এটা 190 টাকা। 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপরে এই যে আরেকটা দেখতে পাচ্ছি, এটা 220 টাকা। 220 টাকা করে যাচ্ছে। খাচ্ছে কম। আর এটা একই দাম, একই দামে বিক্রি হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে যে রসুনটা আছে, এটা কত করে যাচ্ছে? এটা ব্র্যান্ডের মাল তো। জি জি জি। এটা হচ্ছে 240। 240 টাকা কেজি। 240 টাকা। আর গাজীপুর নাম করছে কো। এই পাশে এটা কত করে? এটাও 240। এটাও 240 করে যাচ্ছে। চায়না রসুনের বাজারে কি অবস্থা? চায়না রসুন 4041 ভালোটা। 4041 ভালোটা। আর একবার একটু নিয়ম কোয়ালিটি 4000 টাকা। 4000 টাকা। এরকমই দাম আছে। আমদানি কেমন? আমদানি আছে, কোন রকম আছে, মোটামুটি আছে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? খুব ভালো আছি ভাই। আপনি তো একজন খুচরা বিক্রেতা। আপনাদের কি অবস্থা এখন? অবস্থা এখন খুবই ভালো। এখন পেঁয়াজের দাম খুবই কম। জি জি জি। রসুনের দামটা একটু বাড়তি আর কি। একটু বাড়তি। এই যে একটু যদি কম থাকে তাহলে আপনাদের জন্য ভালো হয়, আমাদের সুবিধা হয়, কাস্টমারের খুব সুবিধা আর হয়। কিছুদিনের ভিতর তো নতুন রসুন চলে আসবে বাজারে। রসুন চলে আসে, আর আমরা নিচের দিকে আসবো। জি জি জি। আপনি কোথা থেকে আসছিলেন? আমি আসছি রাজাবাড়ি থেকে, শ্রীপুর থানা। গাজীপুর জেলা। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, এই যে বর্তমানে হঠাৎ করে যে পেঁয়াজের দামটা কমে গেল, কমে যাওয়াতে এখন কি অবস্থা? কমে যাওয়াটা চাষিদের লস। জি জি। চাষিরা তো সামনের বার করবে কিনা সন্দেহ আছে এই অবস্থা। তার উপরে আবার ইন্ডিয়া খেপিছে। এই যে ইন্ডিয়ার পেঁয়াজ কি আসার দরকার আছে? না, ইন্ডিয়ান পেঁয়াজ আমরা কি করব? আমরা বয়কট করছি ইন্ডিয়ান পেঁয়াজ আমরা কি করতাম? জি জি। ইন্ডিয়ান পেঁয়াজ দরকার বড় কথা কয়, হ্যাঁ কোন বড় কথা। জি জি। হ্যাঁ, ওইগুলো ছাড়া আমরা বাঁচবো না। ওরা আমাকে মাগনা দেয়, ফ্রি দেয় নাকি? পচে যাচ্ছে ওদের। ওইগুলো পিস পৌঁছা না, আরো কিছু হওয়ার দরকার। আজকে দেখলাম আগুন ধরা দিছে পেঁয়াজে। আগুন ধরা দিচ্ছে আজকে ডাইরেক্ট না? ডাইরেক্ট পেঁয়াজে আগুন ধরা দিচ্ছে। কিন্তু ইন্ডিয়ার পেঁয়াজ আমাদের আর কোনো দরকার না। আমরা ইন্ডিয়ান পেঁয়াজ কি করব? আমাদের যথেষ্ট পরিমাণে পেঁয়াজ আছে, আমরা ইন্ডিয়ান পেঁয়াজ কি করতাম? জি জি। মানে ইন্ডিয়ান আলু তো দরকার নেই। না না না। আমাদের দেশে এই যে সুন্দর সুন্দর আলু, এই যে আমাদের বাংলাদেশে, তো এগুলো তো বাংলাদেশি আলু। জি জি, বাংলাদেশি আলু। এগুলো হচ্ছে বাংলাদেশি আলু না? এর কত করে যাচ্ছে? এটা 33টা। 33 টাকা কেজি। 33 টাকা। আর সাদাটা 32 31। 32 থেকে 31 টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে। আর ইসের কাঁচা পেঁয়াজ, আপনার নতুন পেঁয়াজের আমদানি কেমন? আলহামদুলিল্লাহ খুব বেশি, অনেক পেঁয়াজের আমদানি। ইন্ডিয়ান পেঁয়াজ কি খাচ্ছে? ইন্ডিয়ান পেঁয়াজ খায় না এখন, আর ইন্ডিয়ান চলে না, চলতেছে না। না এখন বাংলাদেশের মানুষ বয়কট করেছে। বাংলাদেশের মানুষ কাছে ইন্ডিয়ান আমরা খাবো না। জি জি জি। ওইগুলো বড় বড় কথা। এখন বড় কথা দেশি পেঁয়াজ গুলো আছে, এগুলো কত করে যাচ্ছে? দেশি পেঁয়াজ হচ্ছে আপনার 42 43। এটা কোন জায়গার? এগুলো পাবনার। জি। আর এই যে এই লটটা পাবনা, এটাও পাবনা, ওইটা বাগা। ওটা হচ্ছে বাঘা। এটা হচ্ছে বাঘার পেঁয়াজ। এটা কত করে যাচ্ছে? এটা বেচলাম 43 44। 43 44 করে যাচ্ছে। গতকালের চেয়ে তো আজকে অনেক দাম কমে গেছে। 5 টাকা কমে গিয়েছে। এই যে হঠাৎ করে কমে যায়, এখন কৃষকরাও তো অনেক বিভ্রান্তির ভিতরে আছে। কৃষকরা মনে হয় না আবার কিছুদিন উঠানো বন্ধ দিছিল, মাঠ থেকে আবার উঠানো বন্ধ দিবে আমার মনে হয়। আবার এরা চাষিরা ওই সময় বীজ যে টাকা দিয়ে কিনছে, বীজের টাকা হচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।